আকাশ ছোঁয়া সোনার দাম, এমন পরিস্থিতিতে স্বর্ণশিল্পীদের কাজ কমে জীবন জীবিকা সংশয়ের মুখে। আর তাই স্বর্ণশিল্পীদের কাজে উৎসাহ দিতে স্বর্ণ ব্যবসায়ীদের বিশেষ কর্মসূচি। ক্রমশ শিল্পটা চলে যাচ্ছে কারখানা ভিত্তিক পরিস্থিতির মধ্যে। যখন এই শিল্পটার শিল্পী থাকবে না, সেরকম একটা পরিকল্পনা বহুজাতিক সংস্থাগুলো রয়েছে, যেটা আমরা কিন্তু অনুভব করতে পারছি। তাই বাংলার স্বর্ণশিল্পীদের বাঁচাতে হবে। এদিন রানাঘাট ডিসপেন্সারি লেনে অবস্থিত সরকার লজে নিউ আরকে জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী উৎপল পালের উদ্যোগে আয়োজিত হলো হস্তশিল্পী কারিগরি সম্মান প্রদান। বর্তমান পরিস্থিতি যা, তাতে কারিগরি হারিয়েই যাচ্ছে। কারিগরদের উৎসাহিত করার জন্য আমি নিজে উদ্যোগ নিয়ে আমার জুয়েলারি সংস্থা থেকে তাদেরকে একটা সম্বর্ধনা দিয়েছি। এবং মূলত যারা সারা বছর নিজেদের শিল্প প্রতিভা দিয়ে অলংকার নির্মাণ করেন, এমন অসংখ্য হস্তশিল্পীকে নিয়ে আয়োজিত হয় এক লটারি খেলা, যেখানে প্রথম পুরস্কার ছিল ইলেকট্রিক স্কুটি, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর, চতুর্থ পুরস্কার 10টি প্রেসার কুকার এবং সর্বোচ্চ কুপনের অধিকারীকে বিশেষ পুরস্কার প্রদান। সমস্ত লটারি খেলা সুন্দরভাবে পরিচালনা করেন রানাঘাটের যৌথ ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি দীপঙ্কর সরকার এবং স্বর্ণ ব্যবসায়ী শ্যামল মণ্ডল। 0 থেকে 9 অবধি যেটা উঠবে মিলবে সেটা হচ্ছে ফার্স্ট প্রাইজ। এর মধ্যে থেকে একটা বল তোলো, যে কোনো একটা তোলো, একটা নেবে একটা। স্বর্ণশিল্পী কারিগরি ভবিষ্যতে কাজ হারিয়ে যাওয়ার পথে, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যাতে নতুন প্রজন্ম আরও আসে, এদের উৎসাহ দেওয়া যায় পরবর্তীতে। সেই জন্যে আমি মাথায় থেকে এসছে আমার নিউ আরকে জুয়েলার্সের তরফ থেকে কিছু সামান্য গিফট বা উপহার তাদের সাম্মানিক দিলাম। ভবিষ্যতে যদি সম্ভব হয় এর থেকে আরও বেশি দেওয়ার আমার ইচ্ছা আছে। কারিগরদের সাম্মানিক দেওয়া হলো, সম্মাননা দেওয়া হলো এবং লটারি ছিল, কিছু লটারি প্রতিযোগিতা ছিল, সেই লটারির নাম্বার খেলা হলো। এই ঘরে অনেক সভা হলেও এই সভার গুরুত্ব এই কারণে আলাদা যে এখানে হস্তশিল্প কারিগরি সম্মান প্রদান করা হচ্ছে। সত্যিকারের আপনারা না থাকলে কিন্তু এই শিল্পের কোনো মূল্য নেই। এই শিল্পের যেটুকুনি সাফল্য, যেটুকুনি জয়যাত্রা, তা হস্তশিল্পী যারা তাদের জন্য, কারিগরদের জন্য। আমি একজন স্বর্ণশিল্প কারিগর এবং এই শিল্প আস্তে আস্তে দিন দিন মুছেই যাচ্ছে। আমাদের এই অর্থনৈতিক অবস্থা বা সব দিক দিয়ে মিলিয়ে দেখতে গেলে স্বর্ণশিল্পী পুরো নষ্টই হয়ে যাচ্ছে। তাতে করে আমাদের এখানে যে আমাদের উৎপল পাল মানে আরকে জুয়েলার্স একটা সম্বর্ধনা অনুষ্ঠান করেছিল, সবাইকে প্রাইজও দিয়েছে, মানে লটারি খেলার মাধ্যমে বা সবাইকে সম্বর্ধনা করেছে। এতে সবাই যেন উৎসাহিত হতে পারে, সেই জন্যে পরবর্তীতে আরও কাজ যেন আগিয়ে যেতে পারে, সবাই যেন আগিয়ে আসতে পারে। যারা পিছিয়ে গেছিলো তারা এই দেখে উৎসাহ হয়ে আরও যেন কাজের দিকে আসতে পারে। আর সরকারের কাছে আমরা একটাই আবেদন আমাদের সবার, যে আমাদের দিকে যেন একটু নজর দেওয়া হয়, যেন কারিগর এই স্বর্ণশিল্পীরা বেঁচে থাকে। দিন দিন তো নষ্টই হয়ে যাচ্ছে, এখন আর নতুন করে কেউ আর এই লাইনে আসছে না, কাজ করছে না। বাংলার ঐতিহ্যশালী স্বর্ণশিল্প, যে স্বর্ণশিল্প বাঙালি কারিগরদের মাথা থেকে তৈরি হয়, অর্থাৎ মেধা প্রযুক্তিটা তাদের, যে প্রযুক্তি বেচে ভারত সরকার বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অধিক পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করে থাকে, সেই শিল্পের শিল্পীদের প্রতি ভারত সরকারের যে দায়বদ্ধতা, তারা কিন্তু সেটা স্বীকার করছে না। বা আমরা যারা বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে আছি, ব্যবসায়ী স্বর্ণশিল্পী পরিবারের সংগঠনগুলোর মধ্যে, তারাও সেইভাবে সরকারের কাছে তুলে ধরছে না। আর নিচের তলার স্বর্ণশিল্পীরা অত উপরতলায় পৌঁছানোর ক্যাপাসিটি রাখে না। আমাদের যারা মুখপত্র, সেই সব সংগঠনগুলো যারা সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগে থাকে, বিভিন্ন সরকারি পদগুলোর মধ্যে পদ মর্যাদা নিয়ে বসে আছেন, তাদের যে ভূমিকাটা থাকা দরকার সেই ভূমিকাটা তাদের মধ্যে থাকছে না। যার ফলে ঐতিহ্যশালী এই শিল্প, হস্তশিল্প আজ হারিয়ে যাচ্ছে। আধুনিককরণ যেভাবে গ্রাস করছে এই শিল্পটাকে, এবং যারা হাতে কাজ করে তাদের জীবিকার নিরাপত্তা আজকে নেই বললেই চলে।